এখন আমরা আলোচনা করব অ্যান্ড গেট নিয়ে। তাহলে অ্যান্ড গেটের সংজ্ঞাটা আমরা আগে একটু দেখে ফেলি। একইভাবে আমরা বলতে পারি হচ্ছে যে মৌলিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং তাদের বা এই ইনপুটগুলোর লজিক্যাল গুণ অপারেশন মাধ্যমে আউটপুট নির্ধারিত হয় তাকে অ্যান্ড গেট বলে। তো আমরা আগের ট্রুথ টেবিল যদি আমরা একটু ফলো করি অ্যান্ড গেটে, এ বি এ এন্ড বি 0 0 তাহলে আমরা আগের ট্রুথ টেবিল থেকে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে এখানে রেজাল্ট আসবে 0, এখানেও আসবে 0, এখানে আসবে 0, এখানে আসবে 1। কারণ কি এন্ড অপারেশনে আমাদের দুইটা ইনপুটকেই 1 হতে হবে। যদি রেজাল্ট আমরা 1 পেতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে দুইটা ইনপুটকেই 1 হতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই কি যে যখন যে আমার এখানে হচ্ছে 0 0 তাই রেজাল্ট হচ্ছে 0, এখানে হচ্ছে 1 1 তাই হচ্ছে 1, মাঝখানে গুলোতে একটা 0 একটা 1 তাই রেজাল্ট হচ্ছে 0। তো এখানে বলা হয়েছে যে মৌলিক গেটে, তো আমরা যে গেটটা দেখাবো সেখানে হচ্ছে দুই বা ততোধিক দুইয়ের চাইতে বেশি ইনপুট থাকতে পারবে। এখানে এ বির পরিবর্তে আমরা কি আরো বাড়াতে পারি, ঠিক আছে? এবং তাদের এই ইনপুটগুলোর লজিক্যাল এন্ড অপারেশনের মাধ্যমে তাদের আউটপুটটা প্রদর্শন করা হবে বা নির্ধারিত হবে, তাকেই বলা হচ্ছে অ্যান্ড গেট। তো এটার আমরা সেম ভাবে কি একটা প্রতীকী চিত্র ড্র করতে পারি। প্রতীক চিত্রটা কেমন হবে দেখতে? দেখো এই অ্যান্ড গেটটা কিন্তু আমাদের আগের অর গেট থেকে বেশ ডিফারেন্ট। অর গেটে কিন্তু আমরা গেটটা এভাবে করে, মানে এই জায়গাটা আমাদের সরু ছিল, ঠিক আছে, এইভাবে। কিন্তু এটা কিন্তু দেখো একটু অনেকটা ডিম্ব আকৃতির, এই জায়গাটাই রাউন্ড শেপ। এটা কিন্তু খেয়াল করিও, তোমরা যদি পরীক্ষার হলে প্রতীকী চিত্র ভেবে আর অ্যান্ড কে অরের মতো করে ড্র করো তাহলে কিন্তু পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে। তোমরা কিন্তু অ্যান্ড কে এভাবেই ড্র করতে হবে, ঠিক আছে? আর অরকে কিন্তু এভাবেই ড্র করতে হবে। তোমরা কিন্তু চাইলে কিন্তু উল্টো করে একটা জায়গায় আরেকটাকে ড্র করলে কিন্তু আনসার ভুল চলে আসবে, ঠিক আছে? তোমাদের কিন্তু মার্ক পাবা না। তো আমরা রিপ্রেজেন্টেশনটা দেখেছি, অ্যান্ড গেটের রিপ্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। তো এই এন্ড অপারেশনটা ঠিক একই ভাবে অরের মাধ্যমে আমরা অরকে যেভাবে করে আমরা প্রেজেন্ট করেছিলাম ফার্স্টে প্রতীকী চিত্র এবং এরপর একটা রিয়েল ইয়ে দিয়ে তোমার সার্কিট দিয়ে ঠিক একই ভাবে আমরা এখানেও দেখাতে পারি। তো আমরা একটা সার্কিট ড্র করি।
তো অ্যান্ড গেটের সার্কিটটা অনেকটা সিরিজ বর্তনীর মতো। আমরা যারা হচ্ছে সিরিজ সার্কিট পড়ে আসছি বা সিরিজ বর্তনী পড়ে আসছি তারা অনেকটাই বুঝতে পারবে এটা। তো এটা হবে সিরিজ বর্তনীর মতো অনেকটা। তো দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যখন আমার কারেন্ট ফ্লো করবে, কারেন্টটা কি এই পাশ থেকে এসে এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে তো যাবে। তো আমার যদি দুইটা সুইচই বন্ধ থাকে তাহলে কি এখানের মধ্যে কারেন্ট ফ্লো করতে পারবে? কারেন্ট ফ্লো হবে না। কারণ কি ও এখানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স পাবে। যখন সে ইনফাইনাইট রেজিস্ট্যান্স পাবে তখন সে কি সেদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না। তো কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে কি আমার এই বাল্বটা জ্বলবে? আমার এই বাল্বটা জ্বলবে না। তাহলে এ বি এর জন্য আমার কি আসতেছে? রেজাল্ট 0 আসতেছে। কারণ মানে কি এর ভ্যালু যখন 0 মানে এ যখন অফ এবং বিও যখন অফ তখন কি আমার বেসিক্যালি কি কারেন্ট ফ্লো করতে পারতেছে না। তার মানে কি বাল্বটা জ্বলতেছে না। তাহলে কি আমাদের এ ডট বি এর রেজাল্ট 0 আসতেছে। এর ভ্যালু যদি 1 হয় তার মানে কি আমি যদি এখানের মধ্যে এটা সুইচটাকে অন করে দিই, ঠিক আছে, তাহলে কি আমার এটা অন হচ্ছে ঠিকই, কিন্তু এদিক দিয়ে তো আমার ইনফাইনাইট রেজিস্ট্যান্স। তাহলে কি সে এখানে যেহেতু গ্যাপ আছে সেহেতু এদিক দিয়ে কি কারেন্ট ফ্লো করতে পারবে না। তার মানে কি আমার বাল্ব জ্বলবে না। তার মানে কি আমার এর ভ্যালু যদি 1 হয় তাহলে এর ভ্যালু যদি 1 হয় তাহলেও কিন্তু আমার বাল্ব জ্বলছে না। তার মানে রেজাল্ট 0 আসতেছে। আবার বি এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে? তাও কিন্তু আমার এতদূর পর্যন্ত হয়তো কারেন্ট আসতে চাইবে, কিন্তু যখন দেখবি এখানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স তখন কি আলটিমেটলি কারেন্ট ফ্লো হবে না। তার মানে কি আমার আবার এখনো বাল্ব জ্বলবে না। তাহলে বাল্বটা জ্বলবে কখন? যখন এ এবং বি দুইটাই যখন আমার সুইচ অন থাকবে তখন এটা একটা কমপ্লিটলি সিরিজ বর্তনীর মতো কাজ করতেছে। দেখো সিরিজ বর্তনীতে যেমন হচ্ছে আমাদের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে অপর বাল্বটা জ্বলে না, ঠিক একইভাবে এটা কাজ করে। তো আমার যখন এ এবং বি দুইটাই যখন আমার সুইচ অন তখন কি কারেন্ট ফ্লো হবে এবং হচ্ছে বাল্ব জ্বলবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্ড গেটের সার্কিট আমরা কিভাবে বানাতে পারি। তাহলে আমি আশা করছি অ্যান্ড গেট এতদূর পর্যন্ত ক্লিয়ার। তাহলে হচ্ছে অ্যান্ড গেটের যদি আমাদের 3টা ইনপুটের জন্য বা 3 ইনপুটের জন্য যদি আমাদেরকে অ্যান্ড গেট ড্র করতে বলে তাহলে আমরা কিভাবে ড্র করব? তো এখানে এর ভ্যালু 1 হতে হলে আমার এই তিনোটা ইনপুটকে বেসিক্যালি কি হতে হবে? আমার 1 হতে হবে। তাহলে এটাকে যদি আমরা আবার এই লজিক্যাল সার্কিটে মানে আমরা যদি রিয়েল সার্কিটে ড্র করে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাতে পারি? এখানে আমরা আরেকটা সুইচ নিতে পারি সি নামে, ঠিক আছে। যখন তিনোটা সুইচ অন থাকবে তখনই কি কারেন্ট ফ্লো হবে এবং বাল্ব জ্বলবে। আমি আশা করছি যে তোমরা অ্যান্ড গেট পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা হালকা করে একটু নট গেটটা বুঝবো, তারপর আজকে এর মতো আমাদের ক্লাসটাকে আমরা সমাপ্ত করে দেব। আমরা একটু নট গেটটা এখন দেখে ফেলি। তো নট গেট বেসিক্যালি কি করে? নট গেট হচ্ছে একটা ইনভার্টার হিসেবে কাজ করে। তার মানে যে ভ্যালুটা থাকবে তার ঠিক অপোজিট ভ্যালুটা দিবে। তাহলে আমরা কি বলতে পারি যে নট অপারেশন করার জন্য যে গেটের প্রয়োজন হয় বা যে গেটের মাধ্যমে নট অপারেশন সম্পাদন করা হয়ে থাকে তাকে কি বলা হয়? নট গেট বলা হয়ে থাকে। বা এটা আরো সুন্দর ভাষায় বলতে গেলে যে মৌলিক গেটে একটি মাত্র ইনপুট থাকবে। ইনপুট থাকবে একটি এবং
ইনপুটের বিপরীত মান আউটপুটে পাওয়া যাবে, তাকে নট গেট বলে। তাহলে রেজাল্টটা কেমন দেখো, আমরা যদি এটা প্রতীকী চিত্রের মাধ্যমে শো করাতে চাই তাহলে এটাকে আমরা এভাবে শো করাবো। এর ভ্যালু যদি 0 হয় আউটপুট আসবে 1, এর ভ্যালু যদি 1 হয় আউটপুট আসবে 0। এটাই হচ্ছে নট গেটের কাজ, ঠিক আছে। তো এই নট গেটকে ঠিক একইভাবে আমরা কি রিয়েল সার্কিটের মাধ্যমেও ড্র করে দেখাতে পারি। তাহলে আমরা একটু করে খেয়াল করি রিয়েল সার্কিটটা কেমন হবে। কারেন্ট ফ্লো করা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে দেখো যখন হচ্ছে এই সুইচটা বন্ধ, হ্যাঁ বেসিক্যালি যখন হচ্ছে সুইচটা অফ, তার মানে কি এই বর্তনীটা মানে এই বর্তনী এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না, ঠিক আছে। কারেন্ট ফ্লো করবে হচ্ছে এদিক দিয়ে। তো এদিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, যেহেতু এই পাশ দিয়ে কি আমাদের প্যারালাল সার্কিটে যদি আমরা খেয়াল করি তাহলে প্যারালাল সার্কিটে আমরা দেখতে পাই কি যখন আমার এই পাশে কি আমার ইনফাইনাইট রেসিস্ট্যান্স, কিন্তু এই পাশ দিয়ে আমার কি পজিটিভের সাথে কানেক্টেড, তখন কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে, এই পাশ দিয়ে ফ্লো করবে, তখন কি বাল্বটা জ্বলে উঠতেছে। কিন্তু যদি সুইচটা অন হয় তার মানে কি এর ভ্যালু যখন 0 তখন আমরা আউটপুট কত পাচ্ছি 1 পাচ্ছি, কারণ কি এর ভ্যালু 0 মানে হচ্ছে এই সুইচটা বন্ধ, তার মানে কি কারেন্ট ফ্লো করছে হচ্ছে এদিক দিয়ে। তাহলে কি আমরা বাল্বটা জ্বলছে দেখছি, তার মানে কি এর ভ্যালু হচ্ছে 1। আবার যদি এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে কি এটা কানেক্টেড যখন, তখন কারেন্ট আর এদিক দিয়ে ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে হচ্ছে এই পাশ দিয়ে। কারণ কি এই পাশে একটা বাল্ব আছে, বাল্ব থাকা মানে হচ্ছে এখানে কিছু রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্স যেহেতু আছে এই পাশ দিয়ে যখন হচ্ছে রেজিস্ট্যান্স কম, তখন হচ্ছে কারেন্টটা কি এই পাশ দিয়ে ফ্লো করে এই পাশ দিয়ে চলে আসবে। তাহলে কি এই বাল্বটা জ্বলতে পারছে না, কারণ হচ্ছে এই পাশ দিয়ে আমার আর কারেন্ট ফ্লো করছে না। তাহলে কি এর ভ্যালু যখন 1 তখন বাল্বকে আমি কি পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে কি এটা একটা ইনভার্টার বা নট গেট হিসেবে কাজ করছে। যখন আমি এই সুইচটাকে বন্ধ রাখছি তখন আমার কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে, আমি 1 পাচ্ছি। আবার যখন একে অন করে দিচ্ছি তখন কারেন্ট আমার এই পাশ দিয়ে ফ্লো করে চলে যাচ্ছে। তাহলে আমরা কি বাল্বটা জ্বলছে না দেখছি, তার মানে ভ্যালু পাচ্ছি 0। তো আমার ক্লাস আজকে এতদূর পর্যন্তই রইলো। আমি আশা করছি যে তোমরা অর গেট, অ্যান্ড গেট এবং নট গেটের রিপ্রেজেন্টেশন খুব ভালো মতো করে বুঝতে পেরেছো। আমরা ফ্রাইডে এটা নিয়ে আরো বেশি আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা।